জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। এবার শেখ হাসিনার পাশে দাঁড়ালো সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। জাতিসংঘের নির্দেশে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরল শেখ হাসিনা। গোয়েন্দা তদন্তে 10 জন উপদেষ্টা এবং 20 জন সমন্বয়কের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে। সেনাপ্রধান বলল তাদের ফাঁসি এবার হবেই। নির্বাচনের আগেই ইউনূস সেফ এক্সিট নেবেন, এমনই ইঙ্গিত দিল প্রেস সচিব শফিকুল আলম। দেশে 50টি মিডিয়া থাকলে 40টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি, বললেন সার্জিস আলম। ভিডিওটি এই পর্যন্ত ক্লিক করেছেন এবং শিরোনাম দেখেছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত, তাই না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বছর পার করতেই হিমশিম খাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শুধু তার প্রিয় ছাত্রদের কাছে অপ্রিয় হয়ে উঠেছেন তাই নয়, তাকে যারা ক্ষমতায় আনার জন্য বিদেশ থেকে ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছেন, সেই পিনাকি ইলিয়াসরাও তার বিরুদ্ধে ক্ষেপে উঠেছেন। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটার দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে। এ তো গেল দেশের মানুষের কথা। কিছুদিন আগেও জাতিসংঘ যার নামের মুখেই অন্ধ হয়ে উঠেছিল, সেই জাতিসংঘ চাইছে দ্রুত ভোট করিয়ে ইউনূসের বিদায়। কিন্তু তার বিদায়ের পর কারা আসবে ক্ষমতায়, দেশে এবং বিদেশে কারা নির্ভরযোগ্য বলে গণ্য হয়ে উঠবেন, বিশেষ করে প্রতিবেশী দেশগুলির কাছে কারা গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে নানা আলোচনার মধ্যে যে দলটির আলোচনায় থাকার কথাই নয়, সেই আওয়ামী লীগই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। বেশ কিছু মাস আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে নির্বাচনী ব্যালটে নৌকা মার্ক থাকবে না। তার মানে এই নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হওয়ারই কথা নয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো ঘটনা। ইউনূস সাহেব দেশকে এমন জায়গায় নিয়ে গেছেন যে দেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন হাসিনা না থাকা মানে তাদের না খেয়ে মারা যাওয়া। যদিও কিছু মানুষ এখনো হাসিনার বিচার চায়, হাসিনার ফাঁসিও চায়, কারণ তারাই দেশটিকে লুটে পুটে খাচ্ছে আর সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাংলাদেশ যেসব দিক থেকে খাদের নিচে পৌঁছে গেছে তার দায় শুধু ইউনূস সাহেবের একার নয়, অন্তত বাংলাদেশের মানুষ তো তাই মনে করে। কারণ একদিকে ইউনূসের সঙ্গে ছাত্রদের নতুন দল জামাত বিএনপি, আর অন্যদিকে বিরোধী বলতে শুধু আওয়ামী লীগ। তাই দেশের এই দুর্দশার দায় যেমন ইউনূস সহ সব দলগুলিকে নিতে হবে, বিশেষ করে যারা হাসিনার বিরোধিতা করেছে। তেমন হাসিনা আমলে কি গতিতে উন্নতি হয়েছে বা কি কি উন্নতি হয়েছে, তার সঙ্গে ইউনূসের আমলে যে উন্নতির জায়গায় অবনতি হয়েছে তারও তুলনা হবে। আর জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তো বলেই দিয়েছে সব দলগুলি কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে দেশকে লুটে খাচ্ছে। তিনজন জামাতের হইল, তারপরে আরো এরকম জামাতে যদি বেশি না হয় প্রবিসিটা জামাতে হইল, অ্যাডমিনটাকে নিবে, এটা নিয়ে কাড়াকাড়ি দেখলাম আমার চোখের সামনে করছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে চাকরি, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসুবিধা। কিন্তু এই ভাগাভাগিতে দেশের মানুষের কোনো লাভ তো হচ্ছেই না, উল্টে দেশ এক বিরাট জঙ্গি মতাদর্শের দিকে এগিয়ে যাচ্ছে, যা শুধু বাংলাদেশেরই ক্ষতি করছে না, গোটা এশিয়া মহাদেশে বিপদ ঘনিয়ে আসছে। আর এই বক্তব্য কোনো অনুমানের ওপর ভর করে বলা হচ্ছে না। জঙ্গিবাদকে কিভাবে দেশের মধ্যে বিস্তার করা যায় তার প্রশিক্ষণ নেওয়া হচ্ছে আফগানিস্তান থেকে এবং পাকিস্তানের ISI এর থেকে। আর যারা এই প্রশিক্ষণ নিতে দেশের বাইরে যাচ্ছে তাদেরকে দেশের মানুষ খুব ভালো করেই চেনেন। আর এই প্রেক্ষাপটে মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিনের লেখায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্যের বিশ্লেষণ, যেখানে মাইকেল রুবিন সারা বিশ্বকে দেখিয়েছেন বাংলাদেশের আসল পরিস্থিতি কি। তিনি কোনো সাংবাদিক নন, তিনি বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়গুলির পর্যালোচনা করার পাশাপাশি পেন্টাগনের নীতি বিশ্লেষণ হিসেবে কাজ করেন। তিনি স্পষ্টভাবে বলেছেন ইউনূস বাংলাদেশের জন্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য, এমনকি বিশ্ব শান্তির জন্য ভয়ঙ্কর এক ক্ষতিকারক ব্যক্তি। 24 জুলাই আন্দোলনে দেশের মানুষের অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত ছিল, তার থেকে অনেক বেশি ছিল বিদেশি ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মূল চাবি ছিল ইউনূসের হাতে, বিশেষ করে পাকিস্তানের ISI, কাতার, তুরস্কের অর্থায়ন। সব মিলিয়ে তিনি এমন এক প্রকল্পের মুখপাত্র যিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অবস্থাকে ধ্বংস করতে চান এবং বাংলাদেশকে পরিচিত করতে চান একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে। এই সরকার মানবাধিকার নয়, প্রতিশোধের রাজনীতি উস্কে দিয়ে দেশকে বিভেদের পথে ঠেলে দিয়েছে। সাংবাদিক, শিক্ষক, সংখ্যালঘু, এমনকি সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদের বিনা বিচারে মাসের পর মাস জেলে আটকে রেখেছে। এই পরিস্থিতিতে রুবিন
ফিলিস্তিন সরাসরি মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে যে জামাতকে নিষিদ্ধ করতে এবং শেখ হাসিনার নেতৃত্বকে বৈধ বলে স্বীকৃতি দিতে। একই পথে এখন হাঁটছে জাতিসংঘ, যারা আগে বলতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, কিন্তু তারাও এখন বলছে ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ। অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তাকে ভারত যেমন স্বীকৃতি দেবে না, তেমন জাতিসংঘও মানবে না। কিন্তু আওয়ামী লীগ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে যাবে না, আর তাদের দেশের রাজনীতিতে ফেরাতে কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই। তারা রাজপথে থেকেই তাদের দাবি আদায় করে নেবে। শুধু তাই নয়, তারা রাজপথে থেকেই আবার দেশের মানুষের আশীর্বাদে ক্ষমতায় ফিরে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট। বাংলাদেশের এই ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তাকে অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দেওয়ার যে প্রক্রিয়া যা সম্পন্ন হয়ে গিয়েছে এবং বাংলাদেশে প্রচণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন এবং তার পাশাপাশি ইউনূস অত্যাচারী শাসক। আমরা 2024-এর 5ই আগস্টের পর থেকে যদি চোখ রাখি, দেখা যাবে এই লাস্ট 14 মাসে যে পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, ঠিক তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। তাদের যে বক্তব্য মূলত এই হিউম্যান রাইটস ভায়োলেশন, সেটা কিন্তু বাংলাদেশে এমন মাত্রায় পৌঁছেছে সেটা গত 14 বছরে গোটা পৃথিবীর তুলনায় সব থেকে বেশি। শেখ হাসিনা ফিরবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক বন্ধুত্ব সেটা আরও দৃঢ় হবে, এইটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমি বারবার করে আলোচনা করেছিলাম এবং এই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ইউনূস কিভাবে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রেখেছে, নিজের গদি ধরে রাখতে কি করেছে, তাদের যে বাংলাদেশের নির্বাচন যে সংকট সেইটা, এছাড়া বাংলাদেশ কিভাবে সামরিক সাহায্য নিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করে নিজেদের আখের গোছাতে চেয়েছে, ঠিক সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি বারবার করে আলোচনা করেছিলাম। এবং তার সঙ্গে যে অ্যাডিশনাল বিষয়টা ছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশে ইউনূসপন্থীদের দাদাগিরি বা অত্যাচার, এই সমস্ত বিষয় নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করে বলে দিয়েছিলাম যে কি হতে পারে, কি হতে চলেছে বা এর পিছনে ষড়যন্ত্রটাই বা কি। ঠিক এই পরিস্থিতিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেইটা একেবারে আমার পাঠকদের যখন বলবো, পাঠকরা হয়তো ভাববেন যে এইটা হয়তো কর্মের ফল, বা অন্য দিক থেকে প্রশ্ন আসতে পারে যে এইবার ইউনূসের জীবনে কি কালো দিন, বা বলা যায় যে ইউনূসের জীবনে শাস্তির সময় ঘনিয়ে এলো। এক্স্যাক্টলি এর কারণ এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের তরফ থেকে একটা সম্মেলন ইতিমধ্যে, জেনারেল অ্যাসেম্বলি যে সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ঠিক তারপরেই রাষ্ট্রসংঘের একটা গুরুত্বপূর্ণ অংশ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, কানাডা ভিত্তিক এই যে সংগঠনের তরফ থেকে জেনেভায় একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে অনুষ্ঠিত হয় সেইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের যারা সদস্য বা তারা কিন্তু ছিল এবং সেই দেশগুলোর উপস্থিতিতে বাংলাদেশের এই ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকার প্রধান, তাকে অত্যাচারী শাসক হিসাবে দাগিয়ে দেওয়ার যে প্রক্রিয়া এটা সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন তা নিয়ে সেখানে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের মুখে বা সেই যে বিষয়গুলো, সেইখানে যে আলোচনার যে সংক্ষিপ্ত যে জিস্ট, সেইটা করলে যেটা দাঁড়ায় এই মুহূর্তে যে বাংলাদেশে প্রচণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন এবং তার পাশাপাশি ইউনূস অত্যাচারী শাসক। ঠিক এই বিষয় নিয়ে আজ এই আলোচনা, এবং এই আলোচনা আমি বলবো এক্স্যাক্টলি ঠিক কী প্লটে ইউনূসকে অত্যাচারী শাসক হিসাবে ঘোষণা করা হচ্ছে বা ইউনূসকে অত্যাচারী শাসক হিসাবে একেবারে দাগিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি এবং দলের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, আমরা নিরপেক্ষভাবে সব কিছু প্রচার করে থাকি। প্রিয় দর্শক, ভিডিও সম্বন্ধে ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব